আব্রাহাম লিঙ্কন তার ছেলের শিক্ষকের কাছে যে চিঠি লিখেছিলেন, সেই চিঠি আজ আমরা শুনব এবং সেটা শুনলে আমাদের কি উপকার হতে পারে তাও জানবো। তবে তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুনে নেওয়া যাক। আব্রাহাম লিঙ্কন চিঠিতে লিখছেন যে আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, এটাই আপনার কাছে আমাদের বিশেষ দাবি। আমার পুত্রকে শেখাবেন যে সব মানুষ ন্যায়পরায়ণ নয়, সব মানুষ সত্যনিষ্ঠ নয়। তাকে শেখাবেন যে প্রত্যেক বদমাইশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিবিদের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকে। তাকে শেখাবেন যে $5 কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান। তাকে শেখাবেন যে কিভাবে পরাজয়কে মেনে নিতে হয়, কিভাবে বিজয় উল্লাসকে উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দেবেন। আর যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। তাকে বুঝতে শেখাবেন যে প্রত্যেক পীড়নকারীকেই সহজেই কাবু করা যায়। বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে তাও তাকে শেখাবেন। তাকে শেখাবেন যে বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক সম্মানজনক। নিজের উপর তার যেন সুমহান আস্থা থাকে, যদি সেটা সকলেই ভুল প্রমাণিত করে তাও। তাকে শেখাবেন যে ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে আর কঠোরদের প্রতি কঠোর হতে। তাকে শেখাবেন যে সে যেন হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করে, সে যেন সবার কথা শোনে এবং সত্যের পর্দায় সে ছেঁকে ভালোটাই শুধু গ্রহণ করে। সে যেন শেখে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয় আর কান্নার মাঝে কোনো লজ্জা নেই, এও তাকে শেখাবেন। যারা নির্দয় নির্মম তাদেরকে সে যেন ঘৃণা করতে শেখে। আমার পুত্র যেন অতিরিক্ত আরাম আয়েশ থেকে সাবধান থাকে। আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন, কিন্তু সোহাগ করবেন না, কারণ ইস্পাত আগুনে পুড়ে খাঁটি হয়। আমার সন্তানের অধৈর্য হওয়ার সাহস যেন না থাকে, বরং সাহসী হওয়ার ধৈর্য যেন থাকে। তাকে শেখাবেন নিজের প্রতি আস্থা রাখতে। আর এটা আমাদের অভিভাবক এবং শিক্ষকের জন্য একটা দৃষ্টান্ত হতে পারে। যদি এই চিঠির কথা অনুযায়ী আমরা আমাদের সন্তানকে বড় করে তুলতে পারি, তাহলে সে একজন আদর্শ মানুষ হিসাবে বড় হবে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো আর ভালো থাকো। নমস্কার।